আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, সেটি হলো অন্নপূর্ণা যোজনা। নিশ্চয়ই সকলের মাথাতে এখন একটাই চিন্তা যে অন্নপূর্ণা যোজনার টাকা কি তাহলে বন্ধ হয়ে গেল? কারণ জুন ও জুলাই মাসের দুটো কিস্তিতে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকার পর আগস্টে কিন্তু আর এই কারো অ্যাকাউন্টেই সেই টাকা ক্রেডিট হলো না। স্বাভাবিকভাবেই সকলের মধ্যে একটা চিন্তা কাজ করছে, চিন্তা কাজ করারই কথা। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার আগেই একটি সংকেত দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনার ভাতা প্রদান করা হবে। পরপর ২ মাস সে টাকা পেলেও তারপরে আগস্টে কিন্তু কারো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আর এটি নিয়েই চিন্তিত। আসুন এবার আমরা সংক্ষেপে জেনে নিই বিষয়টি আসলে কি। প্রথম মাসে বিশেষ যাচাই না করেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিয়েছিল বিজেপি সরকার, কারণ এই প্রকল্প দ্রুত চালু করার দরকার ছিল। পরবর্তীকালে আবেদন করলেও জুলাইয়ে বহু যোগ্য মহিলা টাকা পাননি বলে অভিযোগ উঠছে। যাই হোক, কারা যোগ্য কারা অযোগ্য সেটা নিশ্চয়ই সরকার বিবেচনা করবেন। সাধারণ মানুষ যদি বলে যে তিনি যোগ্য, তাহলে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। তারপর এই আবেদনপত্রগুলি যখন জমা পড়ার পর চলছে ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া। সেক্ষেত্রে সরকার একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে নজর দিয়েছেন। জানা গেছে ভেরিফিকেশনের কাজ করা হচ্ছে, সকলের নথি খুঁটিয়ে পরীক্ষাও করা হচ্ছে। প্রয়োজনে আবেদনকারীর বাড়িতে যাচ্ছেন সরকারি আধিকারিকরা। ফর্মে দেওয়া তথ্য সত্য কি না তা তারা একেবারে চাক্ষুষ দেখছেন, অর্থাৎ যে সমস্ত তথ্যগুলো মানুষ প্রদান করেছে সেই তথ্যের আদৌ কোনো ভিত্তি আছে কি না, বা তার মধ্যে কোনো মিথ্যে লুকিয়ে রয়েছে কিনা সেটি কিন্তু উদ্ধার করছে সরকার। এর লক্ষ্য হলো যাতে অযোগ্য কেউ এই প্রকল্পের সুবিধা না পান। আর সেই কারণেই অধিকাংশ আবেদনকারীর স্ট্যাটাস চেক করলে বর্তমানকালে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটি হচ্ছে আন্ডার এনকোয়ারি। হ্যাঁ, এটা নিশ্চয়ই। আর এই আন্ডার এনকোয়ারি দেখে অনেকে চিন্তিত হয়ে পড়েছেন যে তাদের অ্যাকাউন্টে হয়তো বা আর অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। কিন্তু না, এখানে একটি বিষয় সকলেই মনে রাখবেন যে যারা যোগ্য তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে। টাকা পাওয়ার জন্য ফর্মে যারা ইচ্ছাকৃত ভুল তথ্য দিয়েছেন বা আয় সম্পত্তি সংক্রান্ত তথ্য দিয়েছেন, তারা আর পাবেন না ৩,০০০ টাকা। যদি প্রথম মাসে ভুল তথ্য দেওয়া সত্ত্বেও আপনি টাকা পেয়ে থাকেন, তাতে কিন্তু আপনি নিশ্চিত হয়ে বসে থাকতে পারেন না যে না, আমি ২ মাসে টাকা পেয়ে গেছি, হয়তোবা পরবর্তীতে আমার অ্যাকাউন্টে নিশ্চয়ই টাকা ঢুকবে। এমনটা নাও হতে পারে, কারণ আপনার ভুল তথ্য থাকলে সরকার সেই তথ্যগুলো মিলিয়ে দেখবেন, এবং তথ্যগুলো মিলিয়ে দেখার পর যদি মনে হয় যে আপনি ভুল তথ্য পরিবেশন করেছেন এবং সরকারের সাথে প্রতারণা করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্ট থেকে অন্নপূর্ণা যোজনা হয়তোবা বন্ধ হয়ে যাবে। তবে আপনার আবেদনপত্রে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনার কিন্তু কোনো রকম চিন্তার কারণ নেই। যদি আপনি সঠিক তথ্য দিয়ে থাকেন এবং আপনি একজন উপযুক্ত প্রাপক হন, তাহলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি কিন্তু অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করবেন। তাহলে একটা বিষয় পরিষ্কারভাবে জেনে রাখুন যে আপনি যদি সঠিক তথ্য দিয়ে থাকেন এবং উপযুক্ত প্রাপক হন, তবে অবশ্যই আপনার অ্যাকাউন্টে একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।